নিজেকে দি গড অফ ম্যান দাবি করা এই ছেলেটিকে আপনি চেনেন? হ্যাঁ, ইনি সুবর্ণ আইজ্যাক বারি। ইন্টারনেটের এমন এক কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার যার ন্যাশনালিটি, জন্মসাল, এমনকি নিজের টাইটেল নিয়েও রয়েছে বিশাল বিতর্ক। তার গল্পটা যেন কোনো এক হলিউড সিনেমার স্ক্রিপ্টের থেকে কম না। আজকে কথা বলবো এই সুবর্ণ আইজ্যাক বারিকে নিয়ে এবং জানার চেষ্টা করব সে কি আসলেই গড অফ ম্যাথ নাকি নিজেই একটি ম্যাথ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2012 সালে 9 এপ্রিল নিউ ইয়র্কের একটি বাংলাদেশি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে কিছু সূত্র বলে সে নাকি 2006 সালে জন্মেছে, যা শুনে মনে হয় আসলেই তার বয়স নিয়েও গণিত করা দরকার। তবে এই শিশুটি সাধারণ ছিল না। মাত্র 2 বছর বয়সেই পুরো পিরিয়ডিক টেবিল সে মুখস্থ বলতে পারত। 4 বছর বয়সে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে চিঠি পান তিনি। 7 বছর বয়সে মুম্বাই বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার উপর বক্তৃতা দেন। তবে সুবর্ণর পরিচিতির সবথেকে মজার বিষয়টি হলো তার নামের আগে যুক্ত হওয়া বাহারি সব টাইটেল। এই টাইটেলগুলো যেন এক বিশাল বিজ্ঞাপনের অংশ, যার বেশিরভাগেরই কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই, এবং তার প্রায় টাইটেলই এসেছে তার বাবা আর ইউটিউবে তার চ্যানেল বারি সায়েন্স ল্যাবের ধারাবাহিক প্রচারণা থেকে। তবে তার সাথে ঘটা সবথেকে খারাপ বিষয়ের মধ্যে একটি হলো প্রমাণ ছাড়া তাকে নিয়ে তার বাবার এত বড় বড় দাবির কারণে এক পর্যায়ে তার উইকিপিডিয়া পেজটি আর্টিকেলস ফর ডিলিশন প্রক্রিয়া চলে যায় এবং তা মুছে ফেলা হয়। এ বিষয়ে রেডিট একজন মানুষ পোস্ট করেছিল যে NYU এর ফ্যাকালিস্ট লিস্ট ঘেঁটে দেখেছেন এবং সেখানে তিনি আইজ্যাক বারি নামে কোনো অধ্যাপকের অস্তিত্বই পাননি। আসলে সত্যিকারের অধ্যাপক হতে গেলে PhD ডিগ্রি লাগে, যা সুবর্ণের নেই। তবে এসব টাইটেল শুনে মনে হয় সুবর্ণ আসল অর্জনগুলো যেন তার বাবারই তৈরি করা এবং রং বেরঙের সাইনবোর্ডের নিচে চাপা পড়ে গেছে। তার গল্পের এ পর্যায়ে আসলে একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন খেয়াল করবেন যে তাকে নিয়ে প্রায় মিথ্যা প্রচারণা হয় এবং তার অ্যাচিভমেন্টকে বাড়িয়ে চড়িয়ে দেখানো হয়। এসব বিষয়ে অন্যতম মাস্টারমাইন্ডই তার বাবা এবং এর একটি বড় প্রমাণ পাবেন এখন। কারণ এখন আমরা কথা বলবো সুবর্ণ আইজ্যাক বারির সব থেকে কন্ট্রোভার্সিয়াল পার্ট নিয়ে, তার জাতীয়তা কি বা সে কোন দেশের নাগরিক। আসলে তার বাবা মা বাংলাদেশ থেকে এসেছে এবং তিনি নিউ ইয়র্ক সিটিতে জন্মেছে এবং নানা সূত্র তার বাংলাদেশের বংশগতর পরিচিতি নিশ্চিত করে। সুতরাং তার শিকড় যে কোথায় তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখন প্রশ্ন আসে, যে ব্যক্তি কিছুদিন আগেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছে, হোক সে এইভাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাহলে কেন সে এখন নিজেকে একজন ভারতীয় বলে দাবি করছে এবং এর কারণ কি? আসলে এর একটি বড় কারণ ভিউজ আর পাবলিসিটি। যখন তিনি ভারতে বিখ্যাত হয়েছিলেন তখন তিনি নিজেকে ভারতীয় বলেছিলেন এবং পরে যখন বাংলাদেশি দর্শকরা বেশি হয়েছে তখন আবার বাংলাদেশি পরিচয় নিয়েছেন। এবং আপনি যদি তার রিসেন্ট ভিডিও দেখেন তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এখন সে তার প্রায় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ভারতীয় এবং একটি যুক্তরাষ্ট্রের পতাকা টানিয়ে রাখেন। মানে আজকে ভারতীয়, কালকে বাংলাদেশি, পরশু হয়তো আবার আমেরিকান। মানে জাতীয়তার ব্যাপারে ওনার কাছে একটি অল ইন ওয়ান প্যাকেট আছে। তবুও আপনি যদি আজও তার কোনো পোস্টের কমেন্ট বক্সে যান তাহলে এসব কমেন্ট সবসময় পাবেন। দেখুন, নিজের আইডেন্টিটি তো আর কখনো মুছে ফেলা যায় না। বিষয়টা আরও বেশি গুলিয়ে যায় যখন গুজরাট সমাচার এর মতো সংবাদ সংস্থা তাকে ভারতীয় মার্কিন বা ভারতীয় উপমহাদেশ থেকে আসা হিসেবে বর্ণনা করে। এই ঘটনা প্রমাণ করে যে একজন সফল মানুষকে নিয়ে লড়াই করে যেন সে একটি ট্রফি। মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ শাস্তি চায়, বাংলার মানুষ অধিকার চায়, বাংলার মানুষ স্বাধীনতা চায়। তবে বয়স হিসেবে তার অ্যাচিভমেন্টও আছে অনেক এবং তার ফুল ফ্যামিলিও কিন্তু অনেক ট্যালেন্টেড। তবে এসব নিয়ে কথা বললে ভিডিওটা অনেক বোরিং হয়ে যাবে। তবে যদি বলি তার কিছু অ্যাচিভমেন্টের কথা, সেই হিসাবে তিনি 2টি বইও লিখেছেন এবং আপনি জানলে চমকে যাবেন যে তার প্রথম বইটি মাত্র 6 বছর বয়সে তিনি লেখেন এবং এর নাম ছিল দ্য লাভ, এবং তার দ্বিতীয় বইটি 9 বছর বয়সে লেখেন যার নাম ছিল মানেশ। তবে যতই বিতর্ক থাক, একটা কথা তো ঠিকই, সেটার মধ্যে অসাধারণ কিছু তো আছেই। একদিকে সে সত্যি একজন মেধাবী ছেলে, 12 বছর বয়সে হাই স্কুল পাশ করে সে সোজা NYU-তে ভর্তি হয়েছে। কিন্তু অন্যদিকে তার গড অফ ম্যান টাইটেলটি আসলে একটি মজার মার্কেটিং কৌশল। গণিতের দেবতা নাকি শুধু একটি বিস্ময়কর বালক, সময় বলে দেবে সুবর্ণ আইজ্যাক বারির আসল গল্প। তবে তার গল্প যাই হোক, আমরা কিন্তু এমন ভিডিও রেগুলারই আমাদের চ্যানেলে আপলোড করি, তাই আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোন এক ভিডিওতে, নতুন কোন এক টপিক।